ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি এসেছি পাখি রিসোর্ট লিমিটেডে। সুন্দর একটি রিসোর্ট, আপনারা এখানে ফ্যামিলি সহ অথবা ঘুরতে আসতে পারেন। সুন্দর একটি পরিবেশে গড়ে উঠেছে পাখি রিসোর্ট লিমিটেড। পাখি রেলওয়ে স্টেশন থেকে একটু পাশেই ফুরফুরা দরবার শরীফের পাশে অবস্থিত পাখি রিসোর্ট লিমিটেড। এটি প্রবেশ মূল্য 50 টাকা। গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা ফ্যামিলি অথবা পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন। পাবনি রিসোর্ট লিমিটেডে এখানে আছে মিনি একটি সুইমিং পুল এবং প্রাকৃতিক সৌন্দর্য। আছে বিভিন্ন রকমের গাছ, আপনারা আসতে পারেন। ব্যাডমিন্টন খেলার জন্য একটি সুন্দর কোর্ট রয়েছে। ওয়ালগুলো সুন্দরভাবে ডেকোরেটেড করা। প্রধান অফিস, I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে এসে বসতে পারেন। অনেক প্রজাতির গাছ আছে, নাম জানা নাই। আছে একটি সুন্দর মিনি সুইমিং পুল এবং বারবিকিউ। আপনারা এখানে এসে সুইমিং পুলে একটা জিগজ্যাগ রাস্তা তৈরি করা আছে দর্শনার্থীর জন্য। দৃশ্যটা সুন্দর, জিগজ্যাগ রাস্তা। অবসর সময়ে আপনারা এখানে আসতে পারেন। আছে একটি সুন্দর লেক, তার ভিতরে বসার জায়গা। চলেন সামনে যাওয়া যাক। আছে একটি সুন্দর লেক, লেকের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে। সুন্দর পরিবেশে গড়ে উঠেছে পাখি রিসোর্ট লিমিটেডের। বিভিন্ন রকম প্রজাতির গাছ এখানে রয়েছে। বেত গাছ,
দর্শনার্থীদের জন্য রয়েছে সুন্দর একটি ক্যাফে। এখানে বিভিন্ন ধরনের স্পেশাল পিৎজা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। অবসর সময়ে এখানে এসে সময় কাটাতে পারেন। বারবিকিউ পিৎজা এবং বিভিন্ন আইটেমের পিৎজা এখানে পাওয়া যায়। আছে বাঁশ গাছ, সুন্দরভাবে ডিজাইন করে লাগানো আছে। মোট 3টা গেট আছে, আপনারা যে কোনো একটি গেট দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। বিভিন্ন জায়গায় সুন্দর মনোরম পরিবেশে ক্যাফেটেরিয়া। সুন্দর একটি ক্যাফেটেরিয়া, এখানে বিভিন্ন ধরনের খাবারের অর্ডার নেওয়া হয়। লেকের ভিতরে সুন্দর একটি বসার পরিবেশ তৈরি করেছে। বসার জায়গাটা অত্যন্ত চমৎকার, রিল্যাক্স জাস্ট। ফার্স্ট টাইম। ক্যাফেটেরিয়াগুলোর পরিবেশ খুবই সুন্দর। বাট খাবারের প্রাইসটা অত্যাধিক বেশি হতে পারে। আপনারা অর্ডার করার পূর্বে খাবারের প্রাইস এবং মেনু দেখে অর্ডার করবেন। অবশ্য প্রত্যেকটা রেস্টুরেন্টে খাবার প্রাইসটা একটু হাই থাকে, এটা বলার আর অবকাশ থাকে না। সুন্দরভাবে ডেকোরেট করা রেস্টুরেন্টগুলা। বসার পরিবেশ অত্যন্ত সুন্দর, চমৎকার গোছালো। সুন্দর একটি লেক। লেকের পানির পরিবেশটা একটু নোংরা, গাছের পাতা পড়ে। সুন্দর পরিবেশে গড়ে উঠেছে পাবনার রিসোর্ট লিমিটেড। এখানকার জায়গাটা ছোট হলেও দেখতে ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশে গাছগাছালি লাগানো বহুত। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর, বসার জন্য সুন্দরভাবে চারিপাশে। এখানকার মেন মালিক পরলোক গমন করায়, মারা যাওয়ার কারণে এখানে অভিভাবক শূন্য থাকার কারণে হয়তোবা সঠিকভাবে পরিচর্যা করতে পারছে না কর্তৃপক্ষ। চলেন সামনে যাওয়া যাক। আছে একটি পিকনিকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে একটি ফিল্ড, সুন্দর। অ্যাকচুয়ালি এখানে ঘোরার পরিবেশটা খুবই সুন্দর।
এখানে রাত্রি যাপন করার জন্য রুম রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত লোকদের জন্য। রুম ভাড়া 4000 থেকে 5000 টাকার মধ্যে। Some unmarried couple here to gossiping and sitting in the tree, sitting in the chair over here and there and gossiping and emotional. To there is better place for passing time. পিকনিক প্লেস খুবই সুন্দর পিকনিক করার জন্য। সামনে একটি কনফারেন্স রুম রয়েছে। এখানে অত্যন্ত সুন্দরভাবে তিতির পাখি এবং 2-4টি হরিণ দেখা যাচ্ছে। এই যে তিতির পাখি না মুরগি বলা যায় জানি না, তিতির মুরগি। এবছর প্রচুর পরিমাণে লিচুর মুকুল দেখা যাচ্ছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে প্রচুর পরিমাণে লিচুর ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলেন এবার রেল স্টেশনের দিকে যাওয়া যায়। মেবি পাম গাছ এটা। প্রচুর পরিমাণে লিচুর মুকুল দেখা যাচ্ছে। এটা রেল স্টেশন। রেল চলে নাকি জানা নাই। 2-4টা হরিণ দেখা যাচ্ছে। অবশ্য এর আগে যখন এসেছিলাম হরিণের সাইজটা বড় ছিল। এখন 3টা হরিণ দেখা যাচ্ছে, 2টা ছোট এবং একটা বড়। সরাসরি হরিণ দেখার অভিজ্ঞতা নিতে হলে এখানে আসতে পারেন। এটা রেলওয়ে স্টেশন। যদিও বা রেল পাড়া আছে, রেল চলে নাকি জানা নাই। একটা মানকি দেখা যাচ্ছে, খুবই চিন্তিত, কি যেন করছে। বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। সব গাছের তো নাম জানা নাই, তবে এই গাছটার নাম কাঠ সুপারি শুনলাম। অনেক প্রজাতিরই গাছ আছে এখানে। চলেন সামনে এগোনো যায়। সুন্দর একটি ক্যাকটাস। Unmarried couple are passing time very uncomfortably, so it is very better place to unmarried couple to passing time, avoiding, but lastly I followed it. তো আজকের মতো এখানে বিদায় করতে যাচ্ছি আজকের ভিডিও। সামনে আর একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। জিগজ্যাগ রাস্তার পাশে একটি কনফারেন্স, ওপেন কনফারেন্স রুম, খুবই সুন্দর পরিবেশে, জাস্ট ওপেন। অনেক ধরনের কনফারেন্স রুম, এসি ডিসি হাইফাই থাকে, কিন্তু এখানে শুধু বট গাছের নিচে আপনারা ওপেন কনফারেন্স
করে একটি আলাদা ধরনের মজা নিতে পারবেন। হ্যাঁ, মিউজিক কনফারেন্স করলেও খুব ভালো লাগবে, বট গাছ যেহেতু উপরে। উপরে বট গাছের সামনের নিচে একটি কনফারেন্স রুম, খুবই সুন্দর। এবার আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও অন্য কোনো এপিসোডে দেখা হবে। ওকে, বাই।